নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ফুলকপির মোগলাই পরোটা। আর এই পরোটাটা খেতে ভীষণই ভালো হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ফুলকপির মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আর ডোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 বাটি পরিমাণ ময়দা। আর তোমরা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। 2 বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, ময়াম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে এবার ময়াম দিয়ে নিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়ে ময়াম দিয়ে নিতে পারেন। ময়ামটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য এভাবে হাত দিয়ে একটু মুঠো করে নেবেন। যদি এরকম একটা মুঠো হয় তাহলে বুঝে নেবেন যে ময়ামটা ঠিকঠাক আছে। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি ডো বানিয়ে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এর উপরে একটু তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ফুলকপির মোগলাই পরোটার পুরটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কেটে নিয়েছি হচ্ছে একটা টমেটো, একদম কুচো করে কেটেছি। আর এখানে নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আর এখানে আমি একটা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা ফুলকপি। তো এবার এই কপিটাকে কেটে নেব। প্রথমে এই ফুলকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন এর ফুলকপি তো একদম এরকম ডাটা পাতা দিয়েই ভরা থাকে। এবার কেটে নিচ্ছি। কেটে একদম আমি এরকম জলের মধ্যে রেখে দিচ্ছি। কপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এরকম ফুলকপি ডাটাগুলোকে বাদ দিয়ে দেব। আর এই ফুলগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নেব। সমস্ত ফুলকপিটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি পুরটাকে বানিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দিচ্ছি কুচো করে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু।
এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এবার কিন্তু এটা হয়ে গেছে। আর সামান্য একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা তোমরা দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। তো এবার আমি পুরটা রেডি হয়ে গেছে, একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি এদিকে মোগলাই পরোটাগুলো বানিয়ে নেব। তো পুরটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও একটু হাত দিয়ে একটু হালকা হালকা করে মেখে সফট করে নিচ্ছি। তো এবার ছোট ছোট করে ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোগুলো ভালো করে হাত দিয়ে এরকম একটু গোল করে নিয়ে এবার আমি বেলে নেব। আর আমি কিন্তু এই লেচিটা তেল দিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো দিয়েও বেলতে পারো। তো আমার কাছে তেল দিয়ে বেললেই মনে হলো যে সুবিধা হবে। আর এই লেচিটা কিন্তু অনেক বড় করে বেলতে হবে। তো একদম পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটাই বড় করে বেলে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী বেলে নেবে। ছোট করেও বানাতে পারো অথবা কিন্তু বড় করেও বানাতে পারো। তো আমি কিন্তু বেশ অনেকটাই বড় করে নিয়েছি। তো এবার এই যে পুরটা আমি থালায় নামিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই পুরটা কিন্তু একদম মাঝ বরাবর একটু চারকোনা টাইপ করে দিয়ে নিতে হবে। তো পুরটা আমি দিয়ে নিয়েছি। এবার এভাবে এক সাইড এভাবে একটু মুড়ে দিতে হবে। আর এই আরেক সাইডে জল লাগিয়ে দিয়ে তারপর এভাবে এটার উপরে ভাঁজটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই একটু জল লাগিয়ে নিতে হবে, কারণ জল লাগিয়ে নিলে এটা আঠার মতো কাজ করবে, ভাজার সময় কিন্তু খুলে যাবে না। অবশ্যই কিন্তু জল লাগিয়ে নিতে হবে। আর দু সাইডেও আমি কিন্তু একটু জল লাগিয়ে নিয়েছি। জলটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কিন্তু ফুলকপির মোগলাই পরোটা আমার বানানো হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, তো এখন সন্ধে হয়ে গেছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর মোগলাই পরোটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি, দুটো বানিয়ে নিয়েছি, বাকিগুলো পরে বানিয়ে নেব। আর যেহেতু এখানে অন্ধকার হয়ে গেছে আর আমার কাছে রিং লাইট নেই বা কোনো ধরনের লাইটের ব্যবস্থা নেই এখানে, তো আমি শেষ ভিডিওটুকু ঘরেই করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মোগলাই পরোটাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো চলো আমি ঘরে গিয়ে তোমাদের বাকিটুকু দেখাচ্ছি। এবার ঘরে এসে আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এবার এই মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি। এবার একদম ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে এই পরোটাটাকে ভেজে নিতে হবে। আর এভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একদম ফুলে উঠেছে। তো এই একই রকমভাবে এই সব মোগলাই পরোটা মানে ফুলকপির মোগলাই পরোটাগুলো কিন্তু আমি বানিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি, তোমাদের একটাই ভেজে দেখালাম। তো এই মোগলাই পরোটাগুলো ভীষণই কিন্তু টেস্টি হয়েছিল। তোমাদের আমি কথা দিচ্ছি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক করবে, আর ভিডিওটা একটি হলেও শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।